আজকে রান্না করব সবার প্রিয় পনির মশলার রেসিপি। অনেক মজার এই রেসিপি আপনি যদি ধাপে ধাপে গুছিয়ে রান্না করেন তাহলে দেখবেন খুবই সহজেই রান্না করা যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশানাজ কিচেন। এখানে আমি পনির নিয়েছি 200 গ্রাম। আর পনিরটা কীভাবে স্কোয়ার শেপ করে কাটতে হয় আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি লম্বাতে 2টো কাট দিচ্ছি, এরপর আবার উল্টে নিয়ে আবার 2টো কাট দিলাম। এখন দেখুন পনিরটা একটু লম্বা সাইজের হয়েছে। আপনারা চাইলে কিন্তু এই সাইজটাও রাখতে পারেন, দেখুন দেখতে কিন্তু খারাপ লাগছে না। তবে আমি একটু স্কোয়ার শেপ করতে যাচ্ছি, তাই আমি আবার মাঝামাঝি বরাবর আরেকটা কাট দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর এখন স্কোয়ার শেপ হয়ে গেল। এখন পনিরগুলোকে আমি অল্প গরম জলে আঙ্গুল চুবানো যায় ওরকম আর সামান্য নুন দিয়ে ভিজিয়ে রাখবো। এতে পনির ড্রাই হবে না আর খেতে খুবই সফট হবে। এবার চলুন রান্নার জন্য একটা পেস্ট বানিয়ে নেই। প্রথমে নিচ্ছি 2টো কুচানো পেঁয়াজ আর দিচ্ছি 2টো টমেটো। টমেটোগুলো ফ্রোজেন ছিল, আমি ফ্রোজেনটা দিয়েছি। আপনাদের কাছে যদি কাঁচা টমেটো থাকে তাহলে অবশ্যই কাঁচা টমেটোটাই ব্যবহার করবেন। আর দিয়েছি 1.5 টেবিল চামচ টক দই আর দিয়েছি 10-12টা আলমন্ডস। এখন আলমন্ডসের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু কাজুও ব্যবহার করতে পারেন। সব কিছু আমি ভালোভাবে এখন ব্লেন্ড করে নিয়েছি। এখন ব্লেন্ডটা একপাশে সরিয়ে চলুন আমরা রান্নার প্রসেসে যাই। প্রথমেই তেল গরম করে আমি দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ জিরে, 2টো লবঙ্গ, 2টো এলাচ আর দিয়েছি 1 ইঞ্চি পরিমাণ একটা দারচিনি আর হাফ কাপ পেঁয়াজ দিয়ে আমি হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ কিন্তু একদমই লাল করব না, জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতো করে আমি ভেজেছি। এখন দিয়ে দিচ্ছি সব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ ধনে গুঁড়ো আর দিয়েছি লবণ পরিমাণ মতো। মরিচ গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ রঙের জন্য আর হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিয়েছি 2/3 চা চামচ হলুদ গুঁড়ো। সবার শেষে খানিক জল দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। চুলার জালটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, তা না হলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে। গুঁড়ো মশলাগুলো ভালোভাবে কষানোর পর দেখবেন তেল উপরে উঠে গেছে। দেখুন কালারটাও কত সুন্দর এসেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থাকতে ব্লেন্ড করে রাখা মশলার পেস্ট। আর এখন এই ব্লেন্ডেড মশলাগুলো ভাজতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে। আপনারা অবশ্যই সময় নিয়ে আস্তে আস্তে কষিয়ে নেবেন। আমার কষাতে প্রায় 12 থেকে 14 মিনিটের মতো সময় লেগেছে। টমেটো আর বাদাম বাটা থাকলে মশলা কষাতে একটু সময় লাগে। দেখুন আমাদের মশলা কষানো হয়ে গেছে। মশলা যখন হাঁড়ি থেকে একদমই এরকম সেপারেট করা যাবে আর হাঁড়িতে একদমই লেগে থাকবে না, তখন বুঝবেন আপনার মশলা ভালো কষানো হয়েছে। এখন পরিমাণ মতো আমি গরম জল দিয়ে দিচ্ছি। অপেক্ষা করব জলটা ফুটে ওঠা পর্যন্ত। দেখুন ঝোলের টেক্সচারটা কীরকম হয়েছে। একদমই ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা। গরম মশলাটা চাইলে কিন্তু আমি পরেও দিতে পারতাম, তবে পনির দিয়ে আবার গরম মশলা দেওয়ার পর নাড়াতে একটু অসুবিধা হতো, তাই আমি পনির দেওয়ার আগেই গরম মশলাটা দিয়ে ভালোভাবে একটা ফুটো দিয়ে নিলাম। এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে রান্না করব জাস্ট 1 মিনিটের জন্য। এক মিনিট পর ঢাকা খুলে আমি দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ আর ঘি 1 টেবিল চামচ। সব কিছু ভালোভাবে মিলিয়ে আমি মৃদু আছে আরও 2 মিনিট রান্না করব। টোটাল পনির দেওয়ার পর আমি 3 থেকে 4 মিনিট রান্না করেছি। এর থেকে বেশি সময় নিয়ে রান্না করলে দেখবেন পনির ভেঙে যায় অথবা পনির শক্ত হয়ে যায়। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি পনিরের টেক্সচারটা কীরকম এসেছে। একটু কেটে দেখাচ্ছি। দেখুন পনির কতটা সফট হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ ছিল। পনিরগুলোকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। দেখুন এখন কত সুন্দর কালারটা এসেছে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন হলো।
আর হ্যাঁ, যদি আপনারা চিকেন মশলা খেতে ভালোবাসেন তাহলে এই রেসিপিটা দেখতে পারেন।